আজকের দিনটা আমাদের খামারের জন্য খুব বিশেষ। আমরা কোনো বড় হাটে না গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম পাশের গ্রাম থেকেই সরাসরি কোনো গেরস্থের ঘর থেকে গরু কিনব। গ্রামের শান্ত পরিবেশ আর মেঠো পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। কিন্তু সেখানে গিয়ে আমরা কিছুটা হতাশ হলাম। ওনার গরুটা ভালো ছিল ঠিকই, কিন্তু আমাদের খামারের জন্য যেমনটি খুঁজছিলাম ঠিক সেভাবে আমাদের মনোপুত হল না। গরু পছন্দ করা তো শুধু চেহারা দেখে নয়, তার গঠন আর চঞ্চলতাও দেখতে হয়। তাই অনেকক্ষণ দেখেও শেষ পর্যন্ত সেখান থেকে খালি হাতেই ফিরে আসতে হলো। হাল না ছেড়ে আমরা ওই গ্রামেরই আরেকজন গেরস্থের বাড়িতে গেলাম, আর সেখানে ঢুকেই যেন আমাদের চোখ আটকে গেল। সুঠাম দেহ আর শান্ত স্বভাবের এই ব্যাটাগরুটি দেখেই আমরা বুঝতে পারলাম আমরা ঠিক এটাই খুঁজছিলাম। কখনো কখনো প্রথম চেষ্টায় না পেলেও ধৈর্য ধরলে সেরা জিনিসটাই কপালে জোটে। সরাসরি কৃষকের বাড়ি থেকে গরু কেনার একটা বড় সুবিধে হল গরুটির বেড়ে ওঠা এবং কি খাবার খেয়ে বড় হয়েছে তা নিজের চোখে দেখা যায়। আমরা অনেকক্ষণ ধরে গরুটিকে দেখলাম। ওর শান্ত স্বভাব আর হৃষ্টপুষ্ট গঠন দেখে এক নজরেই পছন্দ হয়ে গেল। কোনো কৃত্রিম খাবার ছাড়াই একদম দেশি পরিবেশে বড় হয়েছে এই ব্যাটা গরুটি। পাশের গ্রাম হওয়ায় খুব বেশি ঝামেলা ছাড়াই আমরা ওকে আমাদের খামারে নিয়ে আসতে পেরেছি। নতুন পরিবেশে এসে ও বেশ আনন্দেই আছে। দোয়া করবেন আমাদের এই নতুন অতিথি যেন খামারের জন্য বরকত নিয়ে আসে। দেখুন গরুটা কতটা সুঠাম এবং শান্ত প্রকৃতির। এর গায়ের গঠন এবং চঞ্চলতা দেখেই আমরা মুগ্ধ হয়েছি। আপনারা অনেকেই হয়তো দামটা জানতে আগ্রহী। এই চমৎকার গরুটি আমরা 1,20,000 টাকা দিয়ে কিনে এনেছি। বাজারের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের মনে হয়েছে এই দামটি বেশ যৌক্তিক ছিল। নতুন একটি পশু খামারে আসা মানে শুধু একটি প্রাণী আসা নয়, বরং আমাদের পরিবারের দায়িত্ব আরও বেড়ে যাওয়া। একে বাড়িতে আনার পর পুরো খামারের চিত্রটাই যেন বদলে গেছে। আমরা চেষ্টা করছি ওকে আমাদের পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে। আপনারা সবাই আমাদের নতুন এই মেহমানের জন্য দোয়া করবেন, যাতে ও সুস্থ থাকে এবং আমাদের খামারের শ্রীবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। আমাদের খামারের আরও আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন।